আচ্ছা দাদি এসে দাদি কাটবো কেন আমার নাতিকে নিয়ে যাবা তোমরা? আরে বাবা আমরা নিয়ে গেছিলাম, কিন্তু আপনার হাতে তো আবার নিয়ে এসে দিচ্ছি, আপনি অত্যাচার করছেন কেন ওর সাথে? করবো তো না, কেন? মাস বলি তো করতে হয়। শুনুন, ভালো হন, ভালো হতে পয়সা লাগে না, এটা মাথায় রাখবেন। আপনি একটু সাবধানে হয়ে থাকেন, আপনার কপালে খুব খারাপ আছে, একটু ভালোভাবে থাকবেন। তো বন্ধুরা, এর মধ্যে একটা ঘটনা, সৌরভের আপনারা লাস্ট ভিডিওটা দেখেছিলেন। সৌরভ এদিকে আসো। তো সৌরভকে আমি মানে মাঝ রাস্তা অবধি নিয়ে গেছি এবং সৌরভ আমাকে বলতে লেগেছে যে দাদা আমি যাব না, আমার ভালো লাগছে না, আমার মানে বাড়িতে আমি থাকবো, আমি তোমার সাথে যে থাকতে পারবো না। কি সৌরভ, তাই তো? তাই বলেছিল তো? তো সৌরভ আমাকে বারবারই বলছে যে দাদা আমি যে থাকতে পারবো না। আসলেই এটা বলার মতো কথা। আর আমার এক ছোট ভাই আছে সৌরভ, ওর নামও সৌরভ। তো ও বলছিল যে রাজু ভাই ওকে না নিয়ে যাওয়াই ভালো হবে, কারণ হচ্ছে ওর দিদা খুব খারাপ মানুষ। কি সৌরভ, তাই বলেছিল তো? তো আসলে ও আমাকে বলেছিল যে এরকম তুমি নিয়ে যাচ্ছ ঠিক আছে, কিন্তু হুট করে ওর দিদা খারাপ মানুষ, পুলিশ কেস কামারি করে হয়তো বা তোমাকে বিপদে ফেলতে পারে। তা আসলে আমি হয়তো বা এই বাচ্চাটাকে আমি নিয়ে যাব, নিজেই আমি ওকে পালতে পারবো, ওকে আমি স্কুলে ভর্তি করে একটা বাচ্চাকে আমি লেখাপড়া সব কিছু আমি করাতে পারবো, কোনো ব্যাপার নেই আমার। কিন্তু প্রবলেম হচ্ছে একটাই, যে আমাকে যদি বাই চান্স আমাকে কিডন্যাপিং কেসে যদি ফাঁসাই, আমার এই সৌরভ ছোটো ভাই আমার, ও আমাকে বলেছে যে যদি বাই চান্স আমাকে এই কিডন্যাপিং কেসে যদি ফাঁসায় আমি অনেক বড় ফেসে যাব, আমার লাইফটা হয়তো বা হেল করে দেবে। তো আসলে উনি যেমন মহিলা, ওনার কথাবার্তা আপনারা জানতে পারলেই মানে আপনারা বুঝতে পারবেন। তো চলো, তোমার দিদা বাড়িতে আছে নাকি, ওনার সাথে দেখা করে তার হাতে আমি তোমাকে পৌঁছে দেবো, তারপরে আমি বাড়ি যাব। না হলে আমি কোনো রিস্কে আমি থাকতে চাচ্ছি না। কিন্তু ওনাকে আমি ঠান্ডা মাথায় অনেক কিছু বোঝাবো। তো বাড়িতে তো মানে কেউই তো মনে হয় নেই, কোথায় গেল? তাছাড়া ওনার জন্য একটু অপেক্ষা করি যে উনি কোথায় গিয়েছে। আচ্ছা আসুক, উনি হয়তো বা মাঠেই, মানে সব সময় ছাগল চড়াতে মাঠেই চলে যায়। তো ওনার জন্য একটু আমি অপেক্ষা করি। A few moments later. সৌরভের দিদা মানে চলে আসলো। তো দিদা ভালো আছেন? আপনি চিনতে পারছেন না আমরা কে? না এর আগে একবার আপনার সাথে কথা বলেছিলাম, আপনি অনেক খারাপ ব্যবহার করেছিলেন, মনে নেই? আজকে আপনার নাতিকে আমি দেখছিলাম যে এখানে বেঁধে রেখেছেন। তো কি কারণে বেঁধে রেখেছেন দিদা? কি কারণে? শয়তান বলি। না শয়তান বলে ঠিক আছে, কিন্তু শয়তান তো মানে একটা ছোট বাচ্চা কি শয়তানি করে আপনার বলুন তো? আপনি যে এরকমভাবে মানে বাজেভাবে বেঁধে রেখে চলে গেছেন, এটা কি ঠিক বলুন? ঠিক না, কিন্তু শয়তানি করা বলি তো। না শয়তানি করে বলে আমি আজকে ওকে নিয়ে গেছিলাম, জানেন, আমিও ওকে আজকে নিয়ে গেছিলাম। তো যাই হোক, আপনার কথা আর কি বলবো, আপনি তো সুবিধাজনক মানুষ না। আপনি হয়তো আমাকে উল্টাপাল্টা কেসে ফাঁসিয়ে দিতে পারেন বা উল্টাপাল্টা কথা বলবেন, খারাপ ব্যবহার করবেন। আমাকে সবাই বলছিল বলে আমি আবার ফিরে নিয়ে আসলাম, না হলে ওকে আমি সত্যি সত্যি নিয়ে যেতাম। কি সৌরভ, এদিকে আসো। আমি তোমাকে নিয়ে গেছিলাম, আবার তুমি কেন নিয়ে যাওয়া তোমরা? কেন নিয়ে যাব সেটা জানেন না? এতটুকু বাচ্চাকে আপনারা কিসের জন্য অত্যাচার করছেন? আপনি কিসের জন্য অত্যাচার করছেন বলুন? আমার নাতি হ্যাঁ আমার কাছে থাকবে। হ্যাঁ আপনার কাছে থাকবে ঠিক আছে, কিন্তু আপনি অত্যাচার করছেন তো। অত্যাচার করছিস, ছেলে মানুষ হলে কি হবে? শয়তান বুদ্ধিটা বেশি বলে না, মারধর শয়তান করি, বুদ্ধি বাইন্ধে রাখি, সবকিছুই করি। তোমরা আমার নাতিকে নিয়ে যাবা? না আমরা কেউ না, আমরা মানুষ, বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে মানবতা আছে, আমাদের মানে মধ্যে আমাদের শরীরে রক্ত আছে, মাংস আছে, আমরা মানুষ। আমরা দেখলে এরকম আপনারা যে ব্যবহারটা করছেন আপনি, তো সেই ব্যবহারটা দেখে খুব খারাপ লেগেছিল, খুব কষ্ট লেগেছিল। এতটুকু একটা বাচ্চা, সে কি এমন অপরাধ করে যে আপনি এই বাঁশবাগানে বেঁধে রেখেছেন? তো কি করব? ও শয়তান বলি বাঁশ বাগানে বাইন্ধে রাখা। হ্যাঁ, ও কি শয়তানি করেছে আমাকে বুঝান দেখি। ওকে আপনি ভাত রান্না করতে বলে গেছেন, হ্যাঁ। ও কিসের জন্য ভাত রান্না করবে? ও কি ভাত রান্না করতে? ওকে মেয়ে বাচ্চা? হ্যাঁ, মেয়ে বাচ্চা না হোক তাও রান্দি খাইতে হবে। না না না, কোনোদিনের জন্য না, কোনোদিনের জন্য না। আপনার রান্না আপনি করে খাবেন। এটা করি আমার কাজ যদি না করে দেয় তাহলে কি করে হবে? না না, ও কি মেয়ে বাচ্চা যে আপনার কাজ করে দেবে? না, মেয়ে বাচ্চা না, মেয়ে বাচ্চা হতে হবে যে। ও মেয়ে বাচ্চা হতে হবে? হ্যাঁ। ওর বাবা মা নাই বলে ওকে মেয়ে বাচ্চা হতে হবে? হ্যাঁ, ওর বাবা মা না থাকলে তো কি কাজ তো করতে হবে ওকে। কথা শুনুন বন্ধুরা, তো
তো ওকে নাকি হচ্ছে মেয়ে বাচ্চা হতে হবে, ওকে নাকি মেয়েদের যত কাজ আছে সব কাজ নাকি ওকে করতে হবে। আচ্ছা এটা কি সম্ভব? একটা ছেলে বাচ্চা হয়ে ও কি করে মেয়েদের কাজ করবে? আর ওনার জন্য নাকি তাই হতে হবে। না আপনারা হতে হবে না, না কিসের জন্য আপনি চেঁচাচ্ছেন হতে কেন? হবে যে। আপনি চেঁচাচ্ছেন কেন? কেন চাচা? আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি, আপনি ভদ্রভাবে কথা বলুন। না ভদ্রভাবে কথা বলবো না আপনি কিসের জন্য ভদ্র? আপনি আগের দিনও কিন্তু খারাপ ব্যবহার করেছিলেন, আমি কিন্তু মানে অনেক সহ্য করেছি। আর কিন্তু না, আমিও সহ্য করব না। না কি সহ্য করবেন না? আপনাকে কি করেছি আমরা? সহ্য করব না তো। আমরা কেন কি নিয়ে যাবা করেছি? তোমরা? আমরা নিয়ে গেছি কেন? আপনি অত্যাচার করছেন কেন এই আমি দুধের বাড়িতে বাচ্চাটাকে? নাই, আর তোমরা নিয়ে যাবা কিসের জন্য? এই ছোট্ট, এই তোমার বয়স কত বাবু? 10 বছর। 10 বছর? এই 10 বছরের একটা বাচ্চাকে আপনি বেঁধে রাখছেন, আপনি অত্যাচার করছেন, আর এতটুকু একটা বাচ্চাকে বলছেন যে আপনি যা খুশি তাই করবেন না? করব তো। আমরা মানবো না যে? কেন আমরা মানবো মানুষ, না? বললামই তো, আমাদের শরীরে রক্ত আছে, মাংস আছে, আমাদের মধ্যে মানবতা আছে। মানতে আপনার হবে মতো যে। নির্দয় না, আপনার নাতি, আপনার আপন নাতি, ও যদি হ্যাঁ পরের কোনো ছেলে ফেলে হতো তাহলে মেনে নিতাম। এই বাচ্চাটা আপনাকে যতটা ভালোবাসে তার এক শিকে যদি আপনি ভালোবাসতেন তাহলে এই বাচ্চাটার এই অবস্থা হতো না। ওর বাবা মা নেই বলে আজ এই অবস্থা। ওর বাবা কেন হবে না কেন? না, ওর বাবা মা যদি থাকতো তাহলে এই ব্যবহারটা আপনি করতে পারতেন? করতাম না হয়তো। না করতাম না হয়তো মানে করতেন না, আপনাকে করতে দিত না, আপনার সে সাহসে হতো না। আপনি যে ব্যবহারটা করছেন তো এই ব্যবহারটা আপনি কোনোদিনই দেখাতে পারতেন না যদি ওর মা বেঁচে থাকতো, বাবা বেঁচে থাকতো। বেঁচে আছে কিনা তাও তো জানেন না, না কোনো খোঁজ খবর নেই। না এমনি একদিন ফোনও করে না, না করে না। আসলে বেঁচে আছে না মরে গেছে এটাও জানেন না। না এ কেমন বাবা মা এটা? তো যাই হোক, যেহেতু বাবা মা নেই, আপনাকে শুনুন, আপনাকে আমি ভালোভাবেই বলছি, আপনার সাথে কোনো খারাপ ব্যবহার না। আপনি একজন বয়স্ক মুরব্বী মানুষ, আপনার সাথে আমরা খারাপ ব্যবহার করতে যাব কেন? আপনি একজন ভদ্র মানুষ, আপনাকে আমরা সম্মান দিয়ে কথা বলছি, আপনিও সম্মান দিয়ে কথা বলুন। আপনাকে বলছি একটা কথাই, যে আপনি কোনো কথা নেই, আপনি এই বাচ্চাটাকে ভালোবেসে কোনো কাজকর্ম করাবেন না, একে আমি স্কুলে ভর্তি করে দেব, স্কুলে লেখাপড়া করবে, বুঝতে পেরেছেন? ভালোভাবে কথা বললো না হারা। না আমরা তো ভালোভাবেই তো কথা বলছি, আপনার সাথে কি খারাপভাবে কথা বলছি? আপনার সাথে খারাপভাবে তো কথা বলছি না, আমি তো ভদ্রভাবেই তো কথা বলছি। আপনি বলুন যে একে দিয়ে কি আর কোনো কাজকর্ম করাবে না, একে আমি স্কুলে ভর্তি করে দেবো, এই লেখাপড়া করবে, কি আপনি কি রাজি? ও আমার কাছেই থাক। না আপনার কাছে থাকবে, ঠিক আছে আপনার কাছে থাকবে, কিন্তু আপনি কোনো কাজকর্ম করে দিতে পারবেন না, আপনি কোনো কাজকর্ম করাবেন না। কেন করা? না কাজকর্ম করাবেন না, কাজকর্ম করানো যাবে না। করতেই হবে ওকে, না না করলে হবে? না না করলেই হবে, না করলে হবে। ওকে ওর যত খরচ টরচ সব আমি দেবো, আপনার কিসের টেনশন? টেনশন তো থাকবে। তাহলে আমাকে দিয়ে দেন। আমাকে এখন কাজ না শিখালে কি করে হবে? আচ্ছা ঠিক আছে, ও তো মেয়ে বাচ্চা না যে আপনার কাজ শিখবে। আচ্ছা ঠিক আছে, আপনার যদি খুব কষ্ট হয়, আপনার যদি অত্যাচার যদি আপনি করবেনই মনে করেন, বা আপনি হয়তো বা ওকে মানে ভালোবাসবেনই না যদি মনে হয়, তো তাহলে আমাকে দিয়ে দেন। কেন দিব? আপনি একবারে কাগজে লেখাপড়া করে আপনাকে আমি টাকা দিয়ে দিচ্ছি, আপনি ক হাজার টাকা নেবেন আমাকে বলুন, আমি ওকে নিয়ে চলে যাবো। না না, আমার নাতি আমার কাছেই থাকুক। না আপনার কাছে থাকবে, কিন্তু আপনি অত্যাচার করছেন কেন? এই একটা কথা আপনাকে বোঝাতে পারছি না কেন? আপনি এই যে আজকে বাসতলায় বেঁধে রেখেছেন কেন, কি কারণে? বদ যে ওই জন্য। আচ্ছা বদ হলে এই বাচ্চা কি এমন বদমাইশি করে আমাকে বোঝান দেখি। বদমাশি করেই তো, খেলা করবে, ঘুরে বেড়াবে, ওর সঙ্গে মারধর, ওর সঙ্গে ঝগড়া ঝাঁটি এই করে বেড়াবে। ও ওই জন্য ছোট বাইরে রাখা বাচ্চা, হয়। ছোট বাচ্চা মানুষ করতে গেলে এরকম একটু হয়, ছোট বাচ্চা মানুষ করতে গেলে এরকম হয়। আপনি এখনই যে অত্যাচার করছেন, একে ছোটবেলায় আন্না কত অত্যাচার করেছেন, আমি তো এটা ওকে খেতে বন্ধ দেননি, না দিব না তো। ওকে খেতে পড়েছেন সেদিন, আজকে তো দেননি, আজকে না আজকে দিয়েছিলেন, আজকে না খেয়ে ও মানে আপনি পিঠ মোড়া করে বেঁধে রেখেছেন। মাইন্দি রাখবো না তো কি করবো? না খাই মারি ফেলাই ভালো। মেরে ফেলা ভালো? হ্যাঁ, আমার কাছে আমার নাতি, আমি ওইভাবে রাখবো ওকে। দেখি ও কি করে। ও কি করবে? ওর তো ছোট বাচ্চা, ও কি করবে? ওর বুদ্ধি হবে কি হবে না দেখবো ওকে। ওনার কথা শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে যে আসলে আমি কি করব। বন্ধুরা আপনারা শুনতেই পেলেন বা দেখতেই পাচ্ছেন যে ওনাকে আমি এত ভদ্রভাবে এত ভালোভাবে বোঝাচ্ছি, ইনি কি বোঝার মতো মানুষ? আমি বুঝবো না তো। কিসের জন্য বুঝবেন না? বুঝবো না, আমি বুঝারও মানুষ না, আমি বুঝবো না।
আচ্ছা ঠিক আছে, আপনাকে বুঝতে হবে না, আপনি অত্যাচার করে দেখবেন। এবার অত্যাচার করবেন আপনার বাড়িতে। বললে আমি তো যে পুলিশ না নিয়ে এসে আমি দম নেব না, পুলিশ নিয়ে আসবো। পুলিশ নিয়ে এসে আপনার বাড়িতে আমি হ্যাঁ নিয়ে আসো তুমি পুলিশ, দেখবো। ঠিক আছে ঠিক আছে, নিয়ে আপনি আসো পুলিশ। আপনি শুধরাবার আমিও মানুষ হাসিতে কাটবো, তোমাদেরকেও কাটবো। আপনি আমাদেরকে হেসু দিয়ে কাটবেন? হ্যাঁ এত বড় সাহস আপনার? হ্যাঁ, আচ্ছা নিয়ে আসুন, আপনার হেসু আমি নিয়ে আসুন। হাসি তো বার করবো, হাসি না হলে হবে না। দেখুন তোমরা কত- ভয়ও করবে না, থাকবা। দেখুন ওনার ব্যবহারটা দেখুন বন্ধুরা, তাই করতে আসছো। হাসিটা করে। দেখুন ওনার ব্যবহারটা দেখুন। উনি তো বাজে একটা মানুষ, কিন্তু বাজে একটা মহিলা। উনি কি ব্যবহারটা দেখাচ্ছে আমাদের সাথে। ওনার সাথে এত ভালো করে কথা বলছে। এই সৌরভ, তোমার দিদা এরকম মানুষ কেন? আমি তো ওনাকে বুঝাতেই পারছি না। ওনাকে আমি যেটা বলছি সেটাই উনি বাঁচা। কাটবো দাদি, এই যে দাগ, দাদি কাটবো। আপনার সাথে কি আমার কোনো রাগারাগি আছে বা আপনার সাথে? রাগারাগি না। তো তাহলে কিসের জন্য আপনি দা দিয়ে কাটবেন, হেসু দিয়ে দা দিয়ে কাটবেন, এইসব কাটবো। আজে বাজে কথা বলছেন কেন? কাটবোই তো। কেন আমার নাতিকে নিয়ে যাবা তোমরা? আরে বাবা, আমরা নিয়ে গেছিলাম, কিন্তু আপনার হাতে তো আবার নিয়ে এসে দিচ্ছি। আপনি অত্যাচার করছেন কেন ওর সাথে? করবো তো। না, কেন? মাস বললে তো করতে হয়। কোনোদিন না, আর করবেন না। আপনার এই হাতের দা দেখে কি আমরা ভয় করি নাকি? আপনি ভয় দেখাচ্ছেন? করতে হবে। আপনাকে তো জেলের ভাত খাই ছাড়বো, দাঁড়ান। আপনাকে জেলের ভাত না খাই আমি দম নেব না। আপনি যা উৎপাত লাগিয়েছেন, আপনি যা অত্যাচার করছেন, আপনাকে এই শিশু অত্যাচারের নির্যাতনের আপনার হচ্ছে মামলা করব, করে আপনাকে জেলের ভাত খাওয়াবো। এই বাচ্চাটা যেতে যেতে আমাকে মানে হুট করে বলছে যে দাদা আমি যাব না, আমার ভালো লাগছে না। কি সৌরভ তাই বলেছিলে তো? না হলে ওকে আমি বাড়ি নিয়ে যেতাম। আর আপনাকে ভালোবাসে বলেই কিন্তু আর আপনি কি ব্যবহার দেখাচ্ছেন এটা? দেখাবো যে। দেখাবো যে? আবার আপনি দা নিয়ে এসছেন আমাদেরকে মারার জন্য? তো এত বড় সাহস? হ্যাঁ, সাহস হবে না তো কি? সাহস হবে না তো কি? ভালো হন। আপনাকে আমি ভয় করবো। শুনুন, ভালো হন, ভালো হতে পয়সা লাগে না, এটা মাথায় রাখবেন। আপনি ভালো হন, ভালো হতে পয়সা লাগবে না। আপনাকে লাস্ট ওয়ার্নিং আমি দিয়ে যাচ্ছি। আপনি এই বাচ্চাটাকে ভালোভাবে সুন্দরভাবে মানুষ করবেন এবং স্কুলে আমি ভর্তি করে দেবো। ওর যত খরচ সব কিছু আমি বহন করব। আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি শুধু ওকে ভালো মতো দুটো খাওয়া দাওয়ার খরচটা পর্যন্ত আমি আপনাকে দিয়ে যাব। আপনি যেন অত্যাচার করবেন না। আপনি রাগের আগে আমার হেসু নিয়ে এসছেন, দা নিয়ে এসছেন, তো বিরাট ব্যাপার তো আপনার, বিরাট ব্যাপার। আমার নাতিকে নিয়ে যাবা তো আমি আনবো না। না না, আপনার নাতিকে হ্যাঁ? তো বন্ধুরা বুঝতে পারছেন যে আমি যদি সত্যি সত্যি নিয়ে যেতাম ইনি কি করতো সেটা আপনারা বুঝতে যে আমাদের জন্য দা নিয়ে এসছে, আমাকে মারার জন্য দা নিয়ে এসেছে। যদি আমি সৌরভকে নিয়ে যেতাম তাহলে হয়তো বা আমার কি না কি করতো, আমার খুব বাজে অবস্থা করে ছেড়ে দিত। তো গ্যারান্টি আমি বিপদে পড়ে যেতাম। তো কপাল ভালো যে আসলে এই সৌরভ আমার যে মানে ছোট ভাই, ও আমাকে বুদ্ধি দিয়েছিল, এই জন্য আমি বেঁচে গেছি। নাহলে সত্যি আমি ফেঁসে যেতাম। আপনার ব্যবস্থা আমি করছি, আপনাকে টেনশন নিতে হবে না, আপনার ব্যবস্থা আমি করছি। আপনি কি শুধরাবেন না? আপনি বলুন। ভালোভাবে চললেই ভালো হবো। আচ্ছা ভালোভাবে চললে, এই সৌরভ তুমি একটু ভালোভাবে চলবা, দিদা যা বলবে তাই শুনবা। আমি দেখছি তোমার ব্যবস্থা করছি, বুঝতে পেরেছো? তুমি একটু যা বলবে তাই শুনবা, কোনো উল্টাপাল্টা বা অত্যাচার কোনো কিছু মানে করবা না, কথা শুনবা, একটু মেনে চলো। আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। ঠিক আছে, আপনার কথা অনুযায়ী ও চলবে। দেখি তারপরে আপনি কি কিসের খুদ বের করেন না কি করেন সেটাই দেখছি। আপনাকে ভালো বুঝিয়ে আমার লাভ নেই, আপনার সাথে আর ভালো ব্যবহারের দরকার নেই আমার, বুঝতে পেরেছেন? আপনার সাথে আর ভালো ব্যবহারের দরকার নাই, কোনো কথারই দরকার নেই আমার। তো ঠিক আছে, ভালো থাকেন। আপনার সাথে আর দ্বিতীয় কোনো কথা বলবো না। আপনি তেড়ে আসছেন, দানি আমাদের কাছে মারার জন্য তেড়ে আসছে। আমাদেরকে কি বোকা পেয়েছেন নাকি? বোকা পেয়ে গেছেন? বোকা পাও কেন? ও, তাহলে আপনি দা নিয়ে আসছেন, কি ব্যাপার আপনার? এ আমার বাড়িতে আসছো, আসি আমার নাতিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনার গোটা বাড়ি আমি আগুন ধরে দেবো। আপনি কি করবেন আমাকে করে দিন, যান। আমার দাদিকে দিব। হ্যাঁ ঠিক আছে, আপনি কিভাবে কি করেন আমি তাই দেখছি। ঠিক আছে, তো বন্ধুরা আমি পরবর্তীতে দেখি, আমি এখানকার মেম্বার প্রধান এনাদেরকে ডাকবো, ডেকে আমি ওনাদের সাথে বসে এনার একটা ব্যবস্থা না করা অবধি আমি দম নেব না। আমি তারপরে এনার সাথে আমি দেখা করব, এর আগে আমি দেখা করবো না। তো সৌরভ ভালোভাবে থাকবে, হ্যাঁ? আসছি ভাই, হ্যাঁ? আপনি একটু সাবধানে হয়ে থাকেন, আপনার কপালে খুব খারাপ আছে, একটু ভালোভাবে থাকবেন।